ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবার চলে এসেছি একটা নতুন দিনে। তা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর তোমরা তোমার চাটাকে খুব ভালোবাসো তাই চা নিয়েও চলে এলাম। আর আজকে খাবো টোস্ট বিস্কুট দিয়ে চা। তাই সেরকমই নিয়ে নিলাম। তা সকালবেলা তো জানোই তাই সব কাজ করে বসে চা খাই, রান্না করি, করতে বসে সেখান থেকে শুরু করতে সেরকমই শুরু করলাম। চা খেয়ে নিলাম আজকে আটা, সকালবেলায় আটা মাখতে দিলাম। কারণ আজকে সকালবেলা রুটি খাবো তার জন্য। আর কিছুটা ভাজা করে রেখে দেবো। তার জন্য দেখো কতগুলো রুটির গোলা করে নিয়েছি। আর রুটি দিয়ে কিছু খেতে হবে, তার জন্য একবার দুপুরের খাবারটা আর এমনকি রুটি দিয়ে খাওয়ার জন্য আলু আর বেগুনটা ভেজে নেবো, সেটাই তোমাদেরকে দেখালাম। আর ওদিকে হচ্ছে কি তোমার আটা মেখে রুটিটা ভেজে নিয়েছি, সবটা দেখালাম না। তারপর দেখো প্রথমে একটুখানি বেগুনটা ভেজে নেবো। আর তেলের প্রতি দেবো একটু নুন আর একটু হলুদ, তাহলে বেগুনে না মাখালেও হয়, জানো তো এরকম করে ভাজা করলে না খুব সুন্দর হয়। তাই সেরকমই শর্টকাটে যত করা যায় জানো তো, সেরকমই দিয়ে দিলাম। আর একে একে এবার বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে ভাজবো। আর আজকে দেখেছো বেগুনগুলো কীরকম করে কেটেছি, যেমন সাধারণত ঘ্যাঁটে বা তরকারিতে দেয় সেরকম করে। একঘেয়েমি খেতে খেতে ভালো লাগে না, মনে হয় একটু মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরিয়ে করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই না? তাই সেরকমই দেখো আজকে বেগুনগুলো এরকম করে কেটেছি, মানে ডুমো ডুমো করে। এবার সব বেগুনগুলোকে এবার ভেজে নেবো উল্টে পাল্টে। বেগুন ভাজতে তো সেরকম একটা সময় লাগে না হাই করে ভাজা করলে। আর কমিয়ে বাড়িয়ে ভাজছে। তা সেরকমই। তা দেখো সব বেগুনগুলোকে এরকম ভেজে নিচ্ছি। আর ওদিকে আলুটা তো গোটা গোটা ছিল, ওই আলুটাকেও কেটে আমি এদিকে রেডি করছি। তাই সব রকম মিলিয়ে তোমাদের সামনে ভিডিওটা দিই ঠিকই, কিন্তু তারই মধ্যে চেষ্টা করি যে একটুখানি, যেমন এই যে নাড়ানাড়ি কষানো সেগুলো কতক্ষণ দেখাবো, তাই চেষ্টা করি সেগুলোতে একটুখানি কম দেখানোর জন্য। তা দেখো সবগুলো উল্টে পাল্টে নিলাম, তেলের মধ্যে চান করে নিলাম বলতে পারো। এপিঠ ওপিঠ করে, তাহলে বেশ তেলটা সব জায়গায় লেগে গেল। এবার পিছন দিকটা দিয়ে বেশি করে ভাজলে তাহলে কি বেগুনের একটা সুন্দর একটা কালার থাকে, তাই না? অনেকে হয়তো বলতে পারো বেগুন ভাজায় কী দেখাতে হয়? তা আমি তো তোমাদের সবসময় বলি যেরকমভাবে করি সেরকমভাবেই তোমাদের সামনে আসে। ঠিক আছে? তাই সেটাই এরকম এসেছে। তা দেখো উল্টে পাল্টে সব দিচ্ছি, এদিক ওদিক সেদিক করে তুলে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সবার পাশে থেকেও সবাই সবাইকে ভালোবেসো মন থেকে, এটাই বলবো। কারণ এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম যে ভালো না বাসলে এগোনো যাবে না। তাই এই কথাটাই বলবো। তা দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো আলুগুলো ভেজে তুলে নেবো। একেতে সকালেরও খাবার হয়ে যাবে, এমনকি দুপুরবেলার খাওয়াও হয়ে যাবে। সেরকমভাবে একটু বেশি বেশি করে করছি। আর দেখো আলু দিলাম, তার মধ্যে লঙ্কা কুচিটা দিলাম, তাতে ভাজাটা খুব সুন্দর মিশে যাবে। আর দিয়ে দেবো নুন আর হলুদ। আলু ভাজতে আর কিছু লাগে না। এবার আলুটাকে ভালো করে একটুখানি ভাজা করে নেবো। আলুটাও জানো তো আমি এক একদিন এক এক রকম করে ভাজি, সব দিন একই রকম করে ভাজি না, জানো তো। তাই সেরকমই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। আর আলু ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে রুটি খেতেও যেমন বেশি ভালো লাগে, সেরকম দেখবে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, আর ডালের সাথেও ভালো লাগে, তাই না? আমার তো মনে হয় তাই। তাই জানো তো সঙ্গে সঙ্গে তো ভয়েস দিই না বলে ভিডিও ছাড়তে দেরি হয়ে যায়। তাই এটা অনেকদিন আগেকার ভিডিও লিখেছিলাম। এই ভয়েস দিতেও পারছিলাম না, ছাড়তেও পারছিলাম না। তা দেখো আগে তো বেগুন ভাজা করেছি, এবার আলু ভাজা করে নিয়েছি। এবার হচ্ছে কি রুটিও করা হয়ে গেছে। এবার সকালের টিফিনটা করে নেবো। এই দেখো খেতে বসে পড়ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার তো ভীষণই ভালো লাগে। তাই সেটাই হচ্ছে আলু ভাজা দিয়ে রুটি খাওয়া। এই দেখো বুঝতে পারছো? তারপরে টিফিনটা করছি, টিফিনটা করে নিয়ে ভাতও বসিয়ে দেবো, এমনকি ডালও বসিয়ে দেবো, জানো তো। আর আমাদের তো প্রতিদিন রাতে রুটি খাওয়া হয়, তাই রাতে আজকে বাড়িতে থাকবো না বলে রাতে রুটিটা করে নিলাম, বলে সকালেরটা আমার খাওয়া হয়ে গেল। আর সকালের টিফিন তো একদিন ঘুরিয়ে ফিরিয়ে করি, কখনো রুটি কখনো মুড়ি, এরকম আর কি। তাই সেরকমই করে নিলাম। এই দেখো। আর সবসময় তো ক্যামেরার সামনে আসা হয় না, তাই মেয়েকে বললাম ফোনটা ধরতে, তাই মেয়ে ফোনটা ধরলো। তারপরে দেখো বসিয়ে দিলাম এদিকে ডাল। আর আজকে পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে ডাল করব, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপর মুসুর ডাল। এই দেখো ডালটা আর কি দেখাবো, তাই দেখালাম বসাচ্ছি আর নামাচ্ছি, এটাই দেখালাম। বুঝতে পারছো? তারপরে রান্নাবান্না করে সব কাজ গুছালাম, গুছিয়ে টুচিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু বেরিয়েছিলাম, তার মধ্যে দেখাচ্ছি ডালটা অল্প ডাল করেছি তো ধনেপাতা দিলাম। এদিকে আলু ভাজা, এদিকে বেগুন ভাজা দিয়ে রান্না হয়ে গেছে। আর ভাত তো আছেই, কেন দুপুরবেলা ভাত না হলে ভালো লাগে না, তাই না? তাই জন্য ভাত তো আছেই। আর পরে ভয়েস দিতে হয় বলে কী বলতে চাই কী বলি, কোনটা দিয়ে কোনটা বলবো সেটাই বুঝে উঠতে পারি না, জানো তো। তাই দেখো রান্না তো হয়ে গেছে, সেটাই দেখালাম তোমাদেরকে। তারপরে সব কাজ করে তারপরে একটু গেছিলাম দিদিদের বাড়িতে, সেটাই দেখালাম। দিদি বৌমা আমি সবাই আছে, চা নিয়ে এসেছে, চা খাচ্ছে। আমি দাঁড়া একটুখানি ফোন ভিডিও তুলি, তার জন্য সেটাও তুললাম। আর দিদির বাড়িতে আনতে এসেছিলাম গিফট দিয়ে একটু
ব্যবসা করে তার জন্য। কেননা এটা হচ্ছে লাস্ট যে তোমার পৌষ মাসে ১ তারিখে যে বউ ভাত খেয়েছিলাম সেই বউ ভাতের দিনের ভিডিও, বুঝতে পারছো? এই দেখো সেই দিদির বাড়িতে গেছি, চা মুড়ি সব বিস্কুট, মুড়ি তো খাইনি, চা বিস্কুট খেয়েছি। দিয়ে বাড়িতে এসে রেডি হয়ে গেছি। এই দেখো আর এই শাড়িটা এনে দিয়েছিল ছেলে, বেনারসি শাড়ি, বেনারস থেকে। তো সেই শাড়িটাই পরে নিয়েছি। আর আমি তো সাজি না। আগে যেমন অনেকেই বলে তুমি তো আগে এত লিপস্টিক দিত না। আমি যে এখন তো ছবি তোলা হয়, তার জন্য না দিলে ছবিটা ফোটে না। তাই আমার সাজটাও খুব সিম্পল, দেখতেই পারো, অত সাজতে আমি পারি না। তা বেরিয়ে পড়েছি, মানে বাড়ির মালিকের ছেলের বিয়ে, কিন্তু বাড়িতে হয়নি, লজে হয়েছে। তাই আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। এই দেখো আমি, মেয়ে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের পাশের বাড়ির সবাই আছে। সঙ্গে থাকো আর দেখো, পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে। এই দেখো ওরা মা ছেলে আর আমরা মা মেয়ে সবাই মিলে হেঁটে হেঁটেই যাচ্ছি। আর ওই দিনকে ঠান্ডাটা একটু কম ছিল। আর বিয়েবাড়ি মানেই তো জানো লোকজন বেশি, তাই গরমটাও বেশি। তাই এরকম পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাত ৯টা বাজে তখন। তখনও গাড়ি, মানে রাস্তাঘাট ফাঁকা হয়ে, দেখতে পাচ্ছ? চলে এসেছি বিয়েবাড়িতে, লজে। তাই প্রথম থেকেই ভিডিও করছি। আর এইখানে এর আগে এসেছিলাম যখন বান্ধবী দিদির ছেলের বিয়ে হয়েছিল তখন। তা এবার সাজানোগুলো আমার ছেলে সাজায়নি, অন্য কেউ সাজিয়েছে। এই দেখো ঢুকছি ভিতরে, ফাংশান হচ্ছিল। তারপরে প্রথমে কোনো দিকে তাকাইনি, সোজা চলে গেছি ভেতর দিকে, যেখানে বউ বসে আছে সেইখানে। আর গিফটটা কী দিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি, কিন্তু তোমরা ভালো করে দেখো। আমি যখন গিফটটা দেবো তখন মেয়ে ফোন ধরেছিল যে তুমি গিফট দাও, আমি ফোন তুলছি। আর সেরকম ছবি তোলা হয়নি, কেননা বুঝতেই পারছো আমরা হচ্ছে গিয়ে যেহেতু একটা অন্যরকম একটা পরিবেশ, তাই গিফট দিয়েই সামনে আর দাঁড়াইনি, সরে গেছি। মানে সবাইকে তো সব থেকে ভালো লাগে না, আর যেহেতু আমরা ভাড়া থাকি সেরকম। তাই দেখো গিফট দিয়ে দিলাম। ওই যে ছেলে আর ছেলের বউ দাঁড়িয়ে আছে। গিফট দিয়ে এখানে একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে বাইরে চলে এসেছিলাম। বেশিক্ষণ একটা দাঁড়াইনি, আর মানে থাকিনি আর কি। একটু এখানে গিফট দিলাম, দিয়েই তারপরে একটু বাইরে গেলাম। তারপরে অনেক রকম মানে ফুচকা টুচকা বসেছিল, সবটা তোমাদেরকে তুলে দেখায়নি, কেননা ক্যামেরা অন করলে না সবাই তাকিয়ে আছে। তার মধ্যে বলে দিল একজনা, যে কী ব্যাপার বৌদি, তুমি ভিডিও করছো? খুব লজ্জা লাগছে না তো, তার জন্য। তাই এর মধ্যে দেখালাম তোমাদের যে লজটা কি সুন্দর লাগে, দেখো কত সুন্দর সাজিয়েছে। আর ওদিকে আমরা চলে গেলাম মোমো খেতে, ফুচকা, মোমো, তারপরে তোমার এসব খেতে গেলাম। একটুখানি খেয়ে টেয়ে ঘুরে টুরে এসে তারপরে না তো দেরি করিনি, তাড়াতাড়ি আবার খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি, জানো তো। কেননা যেখানে যেমন পরিবেশ, তাই না? বড়লোকের মধ্যে বড়লোক, গরিবদের মধ্যে গরিব, তাই সেরকমই। তা নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ রক্ষা করতে হয়, এই জন্যই গেছিলাম মা মেয়ে মিলে। তার জন্য দেখো খুব একটা থাকিনি, একটু গেছি আর চলে এসেছি, সত্যি কথা বলতে। আর কী কী খেয়েছি সেটা মুখে বলবো না, তাই জন্য তোমাদের মেনু কার্ড দিয়ে ছবি তুলে দিলাম। আর কিছু কিছু একটু একটু ভিডিও তুলেছি, সেটাই তোমাদের সামনে দেখালাম। তা দেখো শুরু থেকেই শুরু করলাম বুঝতে পারছো? আর তারই মধ্যে বসে বসে মুখে কোনো আওয়াজ করিনি, মানে ভয়েসের সাথে মেলেনি, কিন্তু দুটো শর্ট ভিডিও তুলে নিলাম। আর আমার সাথে যারা আমরা 4 জনে গেছি, আমরা ওরা জানে যে আমি ভিডিও করি, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আদার্স লোক যারা আছে তারা তো জানে না, তাই জন্য একটু লজ্জা লাগছিলো, জানো তো, এই আর কি। আর দেখো খাওয়া দাওয়ার মধ্যে মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি কী কী খাচ্ছি না খাচ্ছি সেটাই। আর আমার সত্যি কথা বলতে বিয়েবাড়িতে খাওয়ার থেকে আনন্দ করতে বেশি ভালো লাগে। অনেকে হয়তো জানে যে খেতে যায় না গো, খাওয়ার থেকে আনন্দ করতে বেশি ভালো লাগে। আর যে কোনো বিয়েবাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি যাই না কেন, যত রকম আইটেমই থাক না কেন, প্রত্যেকটা জিনিস আমি টেস্ট করি। আর লাস্টে আমি মিষ্টিও খাই একটা। অন্য সময় না খেলে সেই সময় খাই, কেন বলো তো? মিষ্টি খেলে খাবারটা খুব সুন্দর হজম করিয়ে দেয়, তার জন্য। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তারপরে এখানে বাইরে ফাংশন হচ্ছে, ওখানে সবাই মিলে একটু দাঁড়ালাম। তারপরে ছবিও তুললাম, ফাংশন দেখলাম। দেখে ঠেকে তারপরে হচ্ছে গিয়ে ওই একটা দিদি ছিল, যে সবাই মিলে একসাথে বাড়ি চলে এলাম, বুঝতে পারছো? আর কোথাও যাওয়ার সময় তো নিজের ইচ্ছা যাওয়া হয়, আসার সময় পরের ইচ্ছায়। তাই গেলে খুব ভালো লাগে, মনটাও ফ্রি হয়। কিন্তু ওই যে সব জায়গায় সবাইকে মানায় না, এটাই হচ্ছে কথা, বুঝতে পারছো? আর যেহেতু আমি ভাড়া থাকি, সেটার জন্য সবাই একটা ভাড়াটিয়া ব্যাপার আছে, তাই জন্য। তা ইউটিউবে এসে তোমাদের কাছে এত ভালোবাসা পেয়েছি, সত্যিই ভালোবাসা ভোলার না। তাই ইউটিউবকে বলবো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমার যে এত সুন্দর একটা পরিবার আছে ইউটিউবে, আমার পরিবারের সবাইকে অনেক 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 ভালোবাসা। তাই সবাই সবসময় ভালো থাকে, এটাই চাইবো। তারপর দেখো ফাংশন দেখে ঠেকে বেরিয়ে পড়েছি আমরা। তা আসার সময় কাছের থেকে কাছে, কিন্তু তাও রাত হয়ে গেছিলো বলে আমরা টোটো করে এসেছি, জানো তো, হেঁটে হেঁটে আর আসিনি, বুঝতেছো?
তাই দেখো বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। আর যখন ভিডিও তুলি তখন মনে হয় যে আরও তুলি, আরও তুলি এরকম একটা ব্যাপার। তো দেখো নেমে গেছি। এমনকি বাড়িতে চলে এসেছি সেটাই দেখাচ্ছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালোবেসে সবাই পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এখনকার মতন আসি। সবাইকে টাটা।